اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দার্সে। আজকে আসলে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনার আগে একটা প্রাসঙ্গিক বিষয় আলোচনা করে নেব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটা তো ডেইলি বিষয় না, আশা করি এটা থেকে আমাদের কিছু শেখার বিষয় রয়েছে। বাংলাদেশে আজকে খুব প্রলয়ঙ্করী ধরনের ভূমিকম্প তো হয় নাই, সম্ভবত 5.5 মাত্রার, কিন্তু আমাদের যে দেশের সার্বিক কাঠামোগত অব্যবস্থাপনা, এটার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী দিন কী হয় আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমাদের দেশে এই ধরনের বড় মাপের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, কারণ এটা ট্যাকেল দেওয়ার মতো আসলে কোনো ধরনের কোনো রকমের সামর্থ্য আমাদের দেশের এবং আমাদের অপদার্থ অথরিটির নেই। তো কাজেই এটা আমরা শুধু যেটা করতে পারি, আমরা আল্লাহ করতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, আমিন। তো আমরা এমনিতে কয়েকটা বিষয় একটু এ বিষয়ে প্রাসঙ্গিক হিসেবে জেনে নিই। যে আমরা দেখলাম যে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, কোনো একটা মাত্রার হলো, মাঝে মাঝে অন্যান্য দুর্যোগও হয়। কেন প্রাকৃতিক দুর্যোগ হয় এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এটা আমাদের জানা থাকা দরকার। কেননা যখনই এরকম কিছু হয় তখনই দেখা যায় কিছু মানুষ মুমিন থাকে আর কিছু মানুষ কাফের হয়। সহজ কথা, এবার ওইবার মাঝখানে কিছু নাই। কারণ এরকম যখন হয়, কিছু মানুষ আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহকে ভয় করেন, এবং কিছু না, আমি বলবো যে অধিকাংশ মানুষ সাময়িক সময়ের জন্য হলেও, এটা তো আপনারা জুমার সময় গিয়ে টের পেয়েছেন, এবং অন্যদিন আমি যে সময় যে আজকে একটু আগে গিয়েছি, চিন্তা করেছি যে জায়গা হবে না আজকে। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের প্রতি যে একটা আকাঙ্ক্ষা এবং আল্লাহ তাআলার ভীতি, এটা খুব প্রশংসনীয়। তো এইটা আরেকটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের দেশের মানুষের যে সার্বিক দ্বীনি অবক্ষয় যেটা হচ্ছে, যেটা আপনারা দেখেন, এটার মূল কারণ হচ্ছে এখানকার শাসককুল যখনই যে ক্ষমতায় এসছে এবং যে কোনো অথরিটেটিভ পজিশনে যে আসছে এবং জনগণের একটা পয়সাও খেয়েছে, প্রত্যেকে এর জন্য দায়ী। এখান থেকে আমরা কাউকে মাফ করি না, করার কোনো কারণে মাফ করবো হিসাবে। আমার দিন নিয়ে যে টানাটানি করছে মাফ করবো কেন? দুনিয়া ছেড়ে দেওয়া যায়, দিন কি ছেড়ে দেওয়া যাবে? যাবে না। এটা অনেক বড় দায়, কেমন দেখা যাবে। তো এই অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে, শত শত বছর ধরে তারা ইসলামের প্রতি অত্যন্ত পজিটিভ, এবং যখন এখানে ইসলামের দাওয়া এসছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে পুরো ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াতও আসছে। আমাদের থেকে অনেক শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মানুষের ভেতরে ইসলাম সেই পর্যায়ে যায় নাই। দক্ষিণ ভারত একসময় খুব বড় মাপের দুইটা শক্তিশালী সাম্রাজ্য ছিল, গোলাকন্ড এবং বিজাপুরের সুলতানাত। নাই, মানুষ এমন হয় না যে খুব বিশাল ইসলামী হয়ে গেছে, এরকম হয় নাই, ম্যাক্সিমামই ওখানে মুশরিক। একই রকম অবস্থা ছিল গুজরাটের সালতানাত একসময় এত বড় ছিল যে আরব থেকে বড় বড় মুহাদ্দিস আলিমরা ওখানে আসতেন, অনেক বড় বড় আলিম ওখানে আসতেন। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা অনেক ছাত্র এই অঞ্চলে এসছেন, ওখান থেকে মানুষ যেতেন, পড়তে যেতেন। কই গুজরাটে কিন্তু অত মানুষ মুসলিম না সেই হিসাবে। আপনি বাংলার কথা চিন্তা করেন, এখানে মানুষ শুরু থেকে ইসলামের প্রতি পজিটিভ, খুব ইজিলি ইসলামকে অ্যাকসেপ্ট করেছে। অনেক কার্যক্রম থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আসলে আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষকে কবুল করেছেন, তাদের অঞ্চলে ইসলামের প্রতি ভালোবাসা দিয়েছেন। আমাদের ভালোবাসা আছে, আমরা আগে থেকে ইসলামের সাথে আছি। আমরা বলতে পারি একটা সময় হয়তো আমাদের অনেক ক্ষেত্রে অভাব ছিল জ্ঞানের, স্বাভাবিক, বই ছিল না, আলিম আসে নাই, দুনিয়ার এক কোনায় অনেক ধরনের সমস্যা ছিল। তারপরে আমাদের পূর্বপুরুষরা যতটুকু পেরেছেন আলহামদুলিল্লাহ পালন করেছেন। তারপরে এখন আমাদের পক্ষে অনেক কিছু সহজ হয়েছে, এবং পৃথিবীর অনেক জায়গার তুলনায় এখানে আলহামদুলিল্লাহ মানুষ তা গ্রহণও করেছে। নতুন নতুন যখন দিনী কিতাবাদি চেপে আসা শুরু করেছে, মানুষের যে অজ্ঞতা আছে দূর হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্যান্য যে কোনো অঞ্চলের তুলনায় আপনি দেখবেন বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক সহজভাবে, অনেক সুন্দরভাবে তাকে গ্রহণ করেছে। অনেক অনেক মসজিদ গড়ে উঠেছে। এদেশের মানুষের দিনের প্রতি ভালোবাসা অসাধারণ। যে ত্রুটিটুকু আছে তার প্রধান কারণের জন্য আমি দায়ী করি দেশের মানুষকে নয়, এটার দায় শতভাগ সেসব লোকের যে অথরিটির কোনো না কোনো পজিশনে একদিন এক মুহূর্তের জন্য বসেছে, কিছু হলেও টাকা খেয়েছে।
বেতন কিছু হলো পকেটে নিয়েছে বা কোনো না কোনোভাবে ওখান থেকে ফেভার নিয়েছে, এ দেয় তার। যতজন আছে আজ পর্যন্ত যা আসছে যা আসবে, যতক্ষণ এই পরিস্থিতি তারা কোনো উন্নয়নের জন্য উদ্যোগ না নেবে। একদম সিম্পল কথা। পৃথিবীর অনেক জায়গায় মানুষ নিজেরাই ইচ্ছুক না, আপনি যদি চেষ্টা করেন দাঙ্গা হয়ে যাবে। যেমন ধরেন অনেক জায়গা আছে, আই থিঙ্ক তুরস্কেরও কিছুটা এরকম অবস্থা, উত্তর আফ্রিকার বেশ কিছু অঞ্চল আছে এরকম। আপনি চেষ্টা করলেও পারবেন না, দিন কেউ নিয়ে আসতে পারবেন না। যারা একাত্তর চেষ্টা করেছে মানে ওই অঞ্চলে মানুষই আগ্রহী না, ঝামেলা করে ফেলবে। আমাদের দেশের মানুষ যথেষ্ট আগ্রহী না, যথেষ্ট আগ্রহী। সমস্যা হচ্ছে যারা পদে থাকে তাদের। তো এটা আমি কি প্রসঙ্গে বললাম, দেখেন যে আমাদের এখানে যখন এরকম কিছু হয় মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দিকেই ফেরত আসে। এটাই আমাদের এখানকার অধিকাংশ মানুষের স্বভাব। আমাদের আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে ইভেন আজকে যখন আপনার ভূমিকম্প হলো, আমি যখন নিচে গেলাম, আবার আমার বাসা থেকে বের হলাম, 3 তলা থেকেই ফ্যামিলি নিয়ে আমরা বাইরে আসলাম আলহামদুলিল্লাহ। তো যাওয়ার পরে এলাকার সবাই বাইরে আলাপ আলোচনা সো পজিটিভ। মানুষের ভয় তো আছে, ভয় না থাকলে তো নিচে আসেনি। কিন্তু আল্লাহ তালার প্রতি যে একটা আহ, আস্থা এবং আল্লাহ তালার একটা পরীক্ষার ব্যাপারে তাদের একটা ভয়, চিন্তা, দোয়া করা, এগুলো না অনেক পজিটিভ বিষয়, এগুলো বলে বোঝানোর মতো না। এইটা যেসব মুরতাদের আছে বা বিভিন্ন ধরনের তাগুতরা আছে, এটা এরা ওদের পক্ষে বোঝা সম্ভব না। তো এই জন্য দেখবেন যে যখন এমন কিছু হয় যে এরকম একদম গাধা খুঁজে পাওয়া যাবে অনলাইনে বা অন্যান্য জায়গায়, অফলাইনে আপনার সামনে জীবনে দেখে আপনি খুব বেশি পাবেন না, হয়তো কোনো বড় পদে বসে আছে, ওখানে যদি যান পার্সোনালি আপনার এটা ওটা বলতে পারে, বাট রাস্তাঘাটে বলার সাহস ও কেন, ওর বাবা ওর দাদাও করতে পারবে না বাংলাদেশে, অসম্ভব, বললাম না। এবং যে ওইরকম পজিশনে বসে আছে, যদি সিকিউরিটি নিয়ে না বের হয় তাহলে এইসব কথা বলার সাহস করবে না। কেন করবে না জানেন? ওর জানের ভয় আছে। ও জানে যে দেশের মানুষ এগুলো মানবে না। তখন হুজুররা যতই বলুক যে ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আগে মারবে, তারপর বলবে যে ঠিক আছে দিলাম মাফ করে। তো এই ধরনের লোকেরা অনলাইনে বা এরকম বিভিন্ন জায়গা থেকে চিৎকার চেঁচামেচি করে, এবং এটা হলো তাদের অপদার্থতা, এটাকে ঢেকে রাখার জন্য এগুলো করে। তো ফলে বিভিন্ন ধরনের অপপ্রচার তারা করতে থাকে, তারা দিন সম্পর্কে, মুসলিমদের বিশ্বাস সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করে, এর কোনো মানে হয় না। তো আমরা এই জন্য একটু জানার চেষ্টা করবো যে প্রাকৃতিক দুর্যোগ যে হয় কেন হয়, এখানে আমাদের শিক্ষাকে আমি খুব বেশি কারণ বলবো, 4-5টা কারণ বলবো। আলেমরা বিভিন্ন কথা আলোচনা করেছেন, এত কিছু দরকার নেই, একদম মৌলিক কয়টা পয়েন্ট। প্রথম পয়েন্ট যে কেন হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কতা হিসেবে আসে, নাসিহাত হিসেবে আসে। কেন? যেন আমরা সতর্ক হই, যেন আমরা সতর্ক হই এবং আমাদের যে ভুল ত্রুটি যা জীবনে আছে এটা সারিয়ে নিই। সহজ সহজ কথা দেখেন, মানুষের জীবনে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেন। কোরআন ইসেলফ আল্লাহ তাআলা একটা আয়াত, একটা নিদর্শন। ইসলাম আল্লাহ তাআলা নিদর্শন। বিভিন্ন দুর্যোগ হয় আল্লাহ তাআলা নিদর্শন। আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ তাআলা নিদর্শন। আমাদের চুল পাকে আল্লাহ তাআলা নিদর্শন। এগুলো হচ্ছে কি নিদর্শন? আমাদের জীবনে সবসময় এগুলো বিভিন্ন সময় আসতে থাকে, এই সকল আয়াত, যেন আমরা জীবনের পদে পদে বুঝি যে আল্লাহ তাআলার কাছে যাওয়ার এটা আসলে কোনো টাইম শিডিউল নাই। আল্লাহ তাআলার পক্ষে আছে, আল্লাহ তাআলা জানেন শিডিউল, আমরা জানি না, আমাদের সাপেক্ষে অজ্ঞাত, আমরা জানি না, যে কোনো সময় চলে আসবে ডাক। আমি ধরেন আজকে যখন শুরু হলো ভূমিকম্প, আমি আমার বাবুকে কোলে নিয়ে, ও বেচারা একটু আগে ব্যথা পেয়েছিল, ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো দেখেন সামান্য একটা ব্যথা নিয়ে যে টেনশনে ছিলাম, এরপর এর থেকে বড় টেনশন চলে আসছে। সিচুয়েশন এরকম মানুষের জীবনে। তো মানুষের জীবনে যখন এরকম কোনো আয়াত আসবে, যে কোনো সতর্কতা আসবে, এটার মূল কথা হচ্ছে যে তাকে আল্লাহ তাআলার দিকে যে ফেরত যেতে হবে, এটা তাকে মনে করতে হবে, তাকে আল্লাহ তাআলার দিকে তখনই ফেরত আসতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে 59 নম্বর আয়াতে বলেছেন কি, ওয়া মা নুরসিলু বিল আয়াত ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, যে আমি কেবল ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এই নিদর্শনসমূহ পাঠাই। আমি বললাম তো যত ধরনের আয়াত আছে, সেটা এরকম বিভিন্ন দুর্যোগ হোক, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, এগুলো সবই আসলে বিভিন্ন ধরনের আয়াত। আমাদের কাছে যখন এই আয়াতগুলো আসে, আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ ফেরত আসি, তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া আমরা দেখাই। যখন আমাদের সারা দুনিয়া করোনার কারণে আটকে গিয়েছিল, লকডাউন হয়েছিল, তখন মানুষের এত আগ্রহ হয়েছিল যে মসজিদে যেতে পারেনি, বাসার ছাদের মধ্যে তারা মাশাআল্লাহ নামাজ পড়ে ফেলেছে, তাও জামাত করে। বাসার ছাদে ছাদে মসজিদ কায়েম হয়ে গেছিল। তারপর যখন করোনা চলে গেছে, এখন টেনেও নিয়ে আসা যায় না। তো এইটা এরকম হলে হবে না, তাৎক্ষণিক ফেরত আসা ভালো, এটা খুবই ভালো, এটা পজিটিভ, কিন্তু থাকতে তো হবে। আমরা করোনার সময় অনেক মানুষকে দেখেছি যারা আলহামদুলিল্লাহ খুব সিনসিয়ারলি দিন পালন শুরু করেছে। তারপরে যখন এই সমস্যা দূর হয়ে গেছে, তারপরে আর কোনো খবর নেই। তখনকার যে সিনসিয়ারিটি সব চলে গেছে। তার মানে কি, কিছু সময় আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, এখন আবার মুরতাদ হয়ে যেতে চান, এটা তো খুব খারাপ। বরং
তখন যে আল্লাহ তাআলা এই বিপদ আমাদের উপরে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা এখনো দিতে পারেন, আরো অনেক বিপদ দিতে পারেন। সবচেয়ে বড় কথা, কোনো বিপদ এভাবে আসার দরকারও নাই, একটা মানুষ এমনি মরে যেতে পারে। মানে আমরা যে বলি না, যে বলে কি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এটা একটা বাহ্যিক আসবাব। কারণ মূল কার্যকারণ কি, আল্লাহ তাআলা চেয়েছেন, তার হায়াত শেষ হয়ে গিয়েছিল, মালাকুল মাউত আসছে, শেষ। সে কিছুদিন আগে আমি না, এক দুদিন আগে আমি একজন একটা ইয়ে পড়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। উনি ওনার বাবার ব্যাপারে বলছিলেন যে আমার বাবা মারা গিয়েছিলেন কারণ মালাকুল মউত আসছে। খুব ইন্টারেস্টিং লাগলো, সুন্দর কথা তো। তো বলছে যে এটাও তো অনেক স্বভাব আছে, কার্যকারণ তো থাকে, কারো এও হয় ওই হয়, ঠিক আছে, কার্যকারণ তো থাকে, কিন্তু আসলে মারা গেছে এই জন্য যে মালাকুল মউত আসছিল, সেটা সত্য। এটা সবার আগে মাথায় থাকা উচিত। তো এটা তো যে কোনো সময় হতে পারে, আমরা তো আহ, ঘড়ি ধরে বলতে পারবো না কখন হবে। আমাদের এই জন্য যখনই জীবনে এরকম কোনো নিদর্শন আসবে, একজন মুমিনের কাজ হচ্ছে আল্লাহ তাআলার দিকে রুজু করা। কাফের এবং মুমিনের পার্থক্য এখানে। এখন কাফের যখন এগুলো দেখে, সে এভাবে এটাকে বোঝে না, সে আল্লাহ তাআলার নিদর্শন বুঝতে ব্যর্থ হয়, তো দেখা যায় যে সে আরো পাপে লিপ্ত হয়ে যায়। একটা পাপ করছিল, এরকম কোনো একটা আয়াত আসে, আল্লাহ তাআলা মানুষের জীবনে বারবার আয়াত পাঠাতে থাকেন। তো যাদেরকে আল্লাহ তাআলা আকলমান বানিয়েছেন, তারা যখন এগুলো দেখে, তখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়। সে নিজের ভুল বুঝতে পারে, নিজের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এরপরে সে আহ, দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে। অন্যদিকে যার এই অবস্থা না, যার অন্তরে মোহর এমনভাবে লেগে গেছে যে কোনোভাবে আসলে ঠিক হওয়ার অবস্থা নেই, তার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরকম যে কোনো বিপদ আপদ যাবে, সে এটা নিয়ে মজা করবে, হাসি ঠাট্টা করবে। অথচ হতে পারতো সে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মরে যাচ্ছে, হতে পারে তার পরিবারের সবাই মরে গেল, সে হা করে বসে আছে। কেউ হয়তো আপনি একটা ফান্ড, সে একটা ফান্ড পোস্ট দিল, ফর এক্সাম্পল, এমন কিছু একটা আয়াত আসলো, সেটা ফান্ড পোস্ট দিল ফেসবুকে। এদিকে তার কোনো খবর নাই, নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, কারেন্ট টারেন্ট চলে যায়, কিছুক্ষণ তার কোনো খবর নাই। হয়তো তার ওই জায়গায় আসছে কারেন্ট, সে নেট পেয়েছে, একটা ফান্ড করে দিয়ে বসে আছে, ঘটনার দেখে টেকে। তারপরে দেখা গেল যে তার এলাকা, এদিকে এলাকাতে ফোন দিচ্ছে, হয়তো খবর নেই। তাহলে ভাবছে তার ফ্যামিলি অনেক দূরে থাকে, সোবার। তো পরে দেখা গেল যে সে হয়তো জানতে পারলো ফ্যামিলিতে বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, পরে কান্নাকাটি লাগাবে। মানুষের জীবন এরকম হাস্যকর। এই জন্য এত 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 বেশি ওরা উচিত না, ঠিক আছে। একটা মানুষের নাটাই এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বাধা, যে কোন দিক দিয়ে টানলে যে কতভাবে সে ধরা খেতে পারে, এটা বলে বোঝানোর মতো না। জীবনে যত বড় পরীক্ষায় পড়েন আর যত বড় বিপদেই পড়েন, যখনই মনে হোক না কেন যে আমি আসলে অনেক বড় বড় পরীক্ষা এবং বিপদে আছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে এত এত উপায় উপকরণ আছে আপনাকে আরো বড় বড় বিপদে ফেলার। এটা আপনার চিন্তার বাইরে, এটা আপনার চিন্তার বাইরে। যদি এরপরও কখনো আরেকটা রোগ আসে, তখন আপনার সুবহানাল্লাহ, এমনও রোগ হয়, বা এমন কোনো বিপদে পড়লে তখন মনে হয় এমনও মানুষ বিপদে পড়ে। তো এই জন্য কখনো এরকম মনে করবেন না যে আমি একদম চূড়ান্ত পর্যায়ে পড়ে গেছি, মনে হয় এরপরে আর যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি নিতে চান, আরো বহুদূর নিতে পারবেন। মুমিন এই ধরনের যে কোনো নিদর্শন, তার জীবনে যে কোনো নিদর্শন দেখবে, আল্লাহ তাআলার দিকে রুজু করবে। আর উত্তম মুমিনের বৈশিষ্ট্য এই জায়গায়, আগে যতটুকু ইবাদত করতে, ইবাদত বাড়িয়ে দিবে, সে আল্লাহ তাআলার দিকে ফেরত আসার চেষ্টা করবে সর্বাত্মকভাবে। আচ্ছা, এটা হলো একটা কারণ যে আল্লাহ তাআলা কেন দেন মানুষকে সতর্ক করতে, নাসিহা হিসাবে। এটা আল্লাহ তাআলা কল্যাণকামিতা। ২ নম্বর হচ্ছে গুনাহের শাস্তি, তাদের অবাধ্যতার শাস্তি হিসেবে। আল্লাহ তাআলা সূরা রুমে বলেছেন, যুহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের যে কৃতকর্ম, তার দরুন স্থলে, সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, বিভিন্ন ধরনের ফাসাদ হতে পারে। তো যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করেন। বা'দাল্লাযী আমিলু, সব কৃতকর্মের না, সব কৃতকর্মের স্বাদ তো পরকালই আস্বাদন করানো হবে। দুনিয়াতে কিছু কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো হয় কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে ফিরে আসে। আল্লাহ তাআলা তো চান বান্দা যেন ফিরে আসে। তাই যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ তাকে সুযোগ দিচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকে তো আবার সুযোগ দিচ্ছেন। এখন এটা তো আমাদের বিষয়, এখন আমরা কি করব। তো যখনই জলে স্থলে আপনারা কোনো ফাসাদ দেখবেন, তখন আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলার দিকে ফেরত যাওয়া। এখন ফাসাদ মানুষের নিজের হাতের কামাই, এই আয়াত অনুযায়ী বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের কৃতকর্মের দরুন, মানুষের নিজের হাতের কামাই। কিভাবে হতে পারে? হতে পারে তার গুনাহর কারণে। হয়তো অনেক গুনাহর কারণ, অনেক গুনাহ করে ফেলছে একটা জাতি, তো আল্লাহ তাআলা তখন কি করেন? তখন এর জন্য তাদেরকে একটা সাজা দেন বা কোনো একটা বিপদে ফেলেন। আচ্ছা, এখন একটা জিনিস বুঝেন, আমরা যখন অনেক সময় বলি না যে গুনার কারণে এই হচ্ছে এই হচ্ছে, তো অনেকের কাছে মনে হয় হ্যাঁ গুনার কারণে হচ্ছে, আর সে অনেক প্রাকৃতিক কার্যকারণ নিয়ে আসে। সমস্যা হচ্ছে সে গুনার সেন্স বুঝে না। গুনার মানে বিষয়টা শুধু এইরকম একটা দুইটা বিষয় তো আলাদা সেপারেটলি চলে না দুনিয়াতে। ধরেন
কেউ বললো যে আছে মানুষ অনেক অনেক গুনাহ করছে, যেমন মানুষ অনেক মিথ্যা বলছে, এই জন্য আল্লাহ তাআলা এখানে এই আযাব দিয়েছেন। তখন বলছে মিথ্যা বলার সাথে কি রিলেশন? আচ্ছা, আপনি আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা কিভাবে এটাকে কোরিলেট করেন সেটা তো আর আমাদের জানা সম্ভব না, আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। আমরা শুধু জানি আল্লাহ তাআলা বলেছেন। আমরা একটু আসেন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করি, ভালো করে বুঝুন। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করি। ফর এক্সাম্পল, কোনো জায়গাতে কোনো পাহাড় কোনো জায়গাতে কোনো পাহাড় এমন একটা অবস্থানে আছে যে যদি ওখান থেকে আপনি ওটাকে কেটে নিয়ে যান তাহলে ল্যান্ডস্লাইড হবে। ল্যান্ডস্লাইড হলে যেটা হবে, আপনি একটা ভূমিকম্পের সম্মুখীন হতে পারেন। ওটা এমন কোনো স্পর্শকাতর জায়গা আছে ওইখানে, ওই ওইটাকে ধরেন এটা একটা রিজার্ভ থাকা উচিত। হুম কারো এক গুনাহ করার আকাঙ্ক্ষা হয়েছে, সেটা কি? সে ওই পাহাড়ের মাটি কাটবে। এটার জন্য সে মিথ্যা বলেছে, সে ঘুষ দিয়েছে, এগুলোতে বিভিন্ন কর্মচারীদের কর্মকর্তা যারা আছে এদের থেকে ফাইল পাস করে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছে। গুনাহ করেছে কিনা? গুনাহ করেছে। এখন ফল দেখেন, এই গুনাহ করেছে, সে পাহাড় কেটেছে, কাটার পর এক সময় কি হলো? ল্যান্ডস্লাইড হলো। এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে অনেক সময় পাহাড়ের নিচে থাকা অনেক মানুষ মারা যায়, তারা মারা গেল। যেটা একসময় আমরা চিটাগাং হরহামেশা হতে দেখতাম, এখন মনে একটু কমেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আলাম, আই ডোন্ট নো, নাকি পাহাড় কেটে সাফ করে ফেলছে তাও জানি না, বাট আগে একসময় খুব বেশি দেখতাম। তারপরে কি হলো, ধরেন এই ল্যান্ডস্লাইড থেকে ওখানে আমি জানি না যে কিভাবে কাজ করে, তো যারা এই বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারেন, বাট আমি আমার অল্প জ্ঞান, আমি যতটুকু জানি যে ল্যান্ডস্লাইড হলে কি হয়, অনেক সময় ভূমিকম্প হয়। তো হলো ওই জায়গাতে হয়তো টেকটনিক প্লেটের কোনো একটা ইস্যু হতে পারে, ওখানে হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে সবাই ক্ষতিগ্রস্ত হলো কিনা? কারণ যেসব কারণে ভূমিকম্প হয় আপনারা জানেন, তার মধ্যে একটা কিন্তু মানব সৃষ্ট কারণ। মানে কিছু তো আছে আপনার টেকটনিক প্লেটসের শিফটিং এর জন্য হয়, হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য হয় বিভিন্ন কারণে। তো হতে পারে এটা হলো। তো পাপের কারণ হলো কিনা, আমি একটু সেকুলার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। যে যদি এভাবেও চিন্তা করেন তাহলেও দেখবেন যে অনেক কিছু আছে মানুষের পাপ এই কাজের এর কারণ হয়েছে। মানুষ নদী ভরাট করেছে, জমি দখল করেছে, যে জমি তার না, দখল করে করে এই দেশে হাজার হাজার নদী ছিল একসময়, আমরা ছোটবেলায়, সেগুলো ভরাট করে করে শেষ করে ফেলেছে। এখন উজান থেকে পানি আসে, ও পানি তো আর আপনার ধরতে পারে না। এখন যে পরিমাণ নদী আছে এরা আর ধরতে পারে না। আল্লাহ তাআলা এই দেশকে যেমন যখন বানিয়েছেন যেভাবে, সেই অনুযায়ী থাকতো, চলে যেত সাগরে, তা তো নাই। এখন কি হয়? উপচে পড়ে আশেপাশে ডুবে যায়। এখন গুনার কারণে হলো কিনা, এভাবে আপনি যখন চিন্তা করবেন, আপনি অনেক বিষয়কে আসলে লজিক্যালি কোরিলেট করে দিতে পারবেন যে আচ্ছা, হ্যাঁ, কারো না কারো গুনার ফল তো হয়েছে, এটাই হয়। আর দুনিয়াতে একজনের গুনার ফল না, ওটা আলাদা আসে না, আলাদা আসে না। মনে করেন কেউ চিন্তা করলো যে কেউ একটা অ্যামাউন্ট নিয়েছে কারো কাছ থেকে, কেন? কাউকে হত্যা করবে। এখন গুনাহটা সে করছে, রাইট? একজনকে গুলি করে মেরে ফেললো টাকা কামানো। এটা কি সে একাই ফল ভোগ করবে? অন্যরা ক্ষতিগ্রস্ত হবে না? যে মারা গেল, তার বউ, তার বাচ্চা, তার পরিবারের লোকজন, এরা ক্ষতিগ্রস্ত হবে না? আবার এ যে মারলো, এ যখন ধরা পড়ে যদি, এর পরিবার ক্ষতিগ্রস্ত হবে না? আবার যে তাকে হুকুম দিয়েছিল, টাকা দিয়েছিল, তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না? দেখা গেল কোনো বিকাশ এজেন্টকে দিয়ে টাকাটা হুন্ডি করেছিল এইভাবে ওভাবে, ও যদি ধরা পড়ে, ওর পরিবার ক্ষতিগ্রস্ত হবে না? দুনিয়ার কোনো কিছু তো সেপারেটলি কাজ করে না। এখানে কেউ যখন একটা পাপ করে না, তার ওই পাপের দায় এই দুনিয়াতে আরো অনেক মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হয়। কেন পাপকে থামানো ইসলামে এত গুরুত্বপূর্ণ? কেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এত গুরুত্বপূর্ণ? যেমন একটা হাদিসে এটার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমি জাস্ট অর্থটা বলি, ধর দুই তলা একটা নৌকা যদি হয়, উপর তলায় লোক থাকে, নিচের তলায় লোক থাকে। নিচের তলায় লোক পানি নিতে চাইলে উপর তলায় উঠে নিতে হয়, কারণ নিচ দিয়ে তো আপনি নিতে পারবেন না, খোল থাকে। তো উপরতলার লোক বিরক্ত হয়ে দেখে তারা যদি চিন্তা করে যে আচ্ছা, আমি তাহলে নিচে খোলের মধ্যে আমরা ফুটা করে দিই, নদীর পানি এখান থেকে নিয়ে খাবো, তাহলে হবে? ডুবে যাবে না? উপরতলার লোকজন যদি তাদেরকে বাধা দেয়, তাহলে একমাত্র সম্ভব এই নৌকাকে বাঁচানো। সোসাইটি ভাবে বিল্ড বিল্ড আপ একটা একটা স্ট্রাকচার। এইটাকে আপনি এরকম মনে করার কোনো কারণ নাই যে সবাই একদম সেপারেটলি ভেবে চলবে। একজন যে যেভাবে ইচ্ছা গুনাহ করবে, আমরা কাউকে কিছু বলবো না, তাই কোনো ফল হবে না। ভাই, আলটিমেটলি সবাই সাফার করে। আপনি যদি আমাদের আমাদের চারপাশে খেয়াল করে দেখেন যে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে সাফার করছি না, বড় কারণ হচ্ছে গণহারে গুনাহ হচ্ছে। এখন আহ, যেভাবে আমরা প্ল্যানিং ছাড়া জীবনযাপন করছি, যে ধরনের নগরায়ন করা হয়েছে, বিভিন্ন মানুষের জমিকে দখল করে নিয়ে, এই যে আহ, আমি জানি না যে বাংলাদেশের মতো দেশে, মানে এটা পরিবেশবিদরা বলতে পারবে, বাট আমি আমার বন্ধু বান্ধব যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে এদের সাথে কথাবার্তা বলে, যে ইউনিভার্সিটি লেভেলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকম লেভেলও ফ্রেন্ড আছে, এদের সাথে অন্যদের সাথে কথাবার্তা বলে টলে যে দেখেছি, মানে এত বুড়া হয় নাই যে এখন প্রফেসর লেভেলের ফ্রেন্ড পাবো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের ফ্রেন্ড আছে আলহামদুলিল্লাহ, ওটুকু বুড়ো হয়ে গেছি। তো
তো কথাবার্তা বলে যেটুকু বুঝেছি যে ঢাকা আসলে এটার জন্য এত উপযুক্ত না, যেরকম মানে খুবই ভারী স্ট্রাকচার যেগুলো বানানো হচ্ছে। আলো আলো এখন এই যেগুলো করা হচ্ছে কি কারণে করা হচ্ছে, ওখানে কত টাকার লেনদেন আছে আল্লাহ ছাড়া কে জানে। তো তারপরে দেখবেন যে কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, তো কারো কারো না কারো এই যে পাপের ফল তো হচ্ছে। এভাবে চিন্তা করেন, গুনাহ অবদ্ধতা শাস্তির অভাব নেই। এত এত কাজ অকাজ করছে মানব জাতি, যে আলটিমেটলি তার ফল তো তাকে ভোগ করতে হয়, কিছু দুনিয়াতে কিছু আখিরাতে। তো এই জন্য আল্লাহ তালা কি বলেছেন, ইলিউদি কাহুম আমিলু, যা করেছে তার কিছু কতিপয়কৃত কর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করেন। সব পাপের স্বাদ এই দুনিয়াতে আপনি নিতেও পারবেন না। যে পরিমাণ পাপ মানুষ করে না, এটা সাজা নেওয়ার জন্য দুনিয়ার জীবন অনেক ছোট, মানুষের শরীর তার সক্ষমতা রাখে না। কিন্তু পরকালে এটাকে ওই রকম স্ট্রাকচার দেওয়া হবে যেন নিতে পারে। তো তাইলে গুনাহ এবং অবদ্ধতা শাস্তি হিসাবেও কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন রকম দুর্যোগে ফেলে থাকেন। ৩ নাম্বার হয় যে পরীক্ষার সুযোগ, ধৈর্য ধারণের সুযোগ, যাতে এর মাধ্যমে যারা মুমিন হয় তাদের ধৈর্য, ঈমান আল্লাহ তাআলা যাচাই করে নিতে পারেন, এবং এটার মাধ্যমে তাদের সওয়াব বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, যে আমি তোমাদেরকে দুইটা বিষয় বলছেন, শার ক্ষতিকর বিষয় এবং কল্যাণকর বিষয়, দুইটাই পরীক্ষা স্বরূপ দিয়ে দিয়ে পরীক্ষা নিয়ে থাকি, ফিতনা হিসেবে দিয়ে পরীক্ষা নিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ তাআলা ভালো দিয়েও পরীক্ষা নেন, খারাপ দিয়েও পরীক্ষা নেন। ভালো দিয়েও পরীক্ষা হয়, আপনাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিলেন, আপনি কতটুকু শুকরগুজার করলেন, শুকরগুজারি করলেন, কতটুকু শুকরগুজার হলেন, নাকি টাকা পয়সা পেয়ে বিভিন্ন নেয়ামত পেয়ে গুনার সাগরে ভেসে গেলেন, এটা একটা পরীক্ষা। আরেকটা হচ্ছে ক্ষতিকর বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে, অসুখ দিয়ে, তারপর হচ্ছে আপনার এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। যে মুমিন, দেখেন, যখন যদি কোনো দুর্যোগ হয় কারো জীবনে, ধরেন অসুস্থতা আসুক বা যে কোনো দুর্যোগ হোক, অ্যাক্সিডেন্ট হোক, এনিথিং, যুদ্ধ হোক, যাই হোক না কেন, এখানে এক ক্যাটাগরির লোক থাকে যারা হতাশ হয়ে যায়। এখন সবাই তো আক্রান্ত হয়, এরকম যখন কিছু হয় সবাই আক্রান্ত হয়। তো যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি আস্থা নেই, তারা কি করে, তারা হতাশ হয়ে যায়, তারা অনেক খারাপ কথা বলে, হয়তো তাদের ঈমানই নষ্ট হয়ে যায়। তাতে কোনো বেনিফিট নাই তো, দুনিয়াবি আখিরাতে কোনো বেনিফিট আছে এসব বলে? কিন্তু যারা মুমিন, তারা ওই সময় সবর করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ধৈর্য পরীক্ষা হয়ে যায়, এর ফলে তারা উত্তম প্রতিদান প্রাপ্ত হয়। আমি এটা বলি, মানে আগেও বলেছি যে আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আসে, ধরেন আমার অনেক অসুস্থতা আছে, অনেকেরই আছে, বা কারো আর্থিক সংকট আছে, আরো অনেকেরই আছে, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনেও থাকে, তাই না? এইখানে হয় আমার কাছে অপশন দুইটা, হয় আমি একদম খুব ভালো মতো ধৈর্য ধারণ করব, তাহলে আমার তো এটা সইতেই হবে, নাকি না সয়ে যেতে পারবো, না সইতেও যেতে পারবো না। যদি আমার যেহেতু সইতেই হবে, আমি যদি এই সময় ধৈর্য ধারণ করি, কারণ এটা আমার জন্য একটা অপশন, তাহলে আমি এটার জন্য উত্তম প্রতিদান পাবো, জান্নাতে উচ্চ মর্যাদা পাবো। আর আরেকটা হতে পারে যে আমি উল্টাপাল্টা কথা বললাম, ধৈর্য ধারণ করলাম না, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে গেলাম এইসবকে ভুলে থাকার জন্য, তাতে কি আমার ব্যথা চলে যাবে? ব্যথা চলে যাবে না। কষ্ট চলে যাবে? কষ্ট চলে যাবে না। পাপ করলে কি দারিদ্রতা ধনাঢ্যতায় রূপান্তরিত হবে, যে গরিব ফকির তো ফকিরই থাকবে? তো এভাবে তো আসলে চেঞ্জ আসবে না। জীবনে যে কোনো পেরেশানি যাই হোক না কেন, তাতে যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার উপর নির্ভর করি, তাওয়াক্কুল করি, দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারি, তাহলে ইহকালেও লাভ, পরকালেও লাভ। আপনি ইহকালে সাইকোলজিক্যালি খুব ফিট থাকবেন, আর পরকালে তো স্বাভাবিক স্বভাব। আর যদি উল্টাটা করেন, তাহলে ইহকালে মানসিকভাবে ভেঙে পড়বেন, কয়েকদিন এদিক ওদিক থাকবেন, তারপর কি করবেন? দেখবেন যে যারা এই ধরনের লোক আছে, অনেক আছে, বা বলে যে অমুক আত্মহত্যা করে ফেললো, সে তো আজকেও খুব বন্ধুদের সাথে হাসি তামাশা করেছে, এই করেছে, ওই করেছে, এগুলো ভুলে থাকার জন্য করেছে। কিন্তু যেহেতু আমাদের সবরটা নাই, তাওয়াক্কুল নাই, সে আশা হারিয়ে ফেলেছে, তাই যতই হাসি খুশি থাকুক, হুট করে দেখা গেল সে নদীতে ঝাঁপিয়ে পড়েছে বা সিলিংয়ে ঝুলে পড়েছে, কিছু না কিছু করে আত্মহত্যা করে ফেলে। এটা কিন্তু অনেক দেখবেন, পত্রিকায় আসে, ফেসবুকে আসে, অনেক দেখলাম আমার প্রোগ্রামে। এর কারণ হচ্ছে ভিতরে ভিতরে সে ক্ষয়ে গেছে, যেহেতু তার আল্লাহ তাআলার প্রতি নির্ভরতা নাই, ধৈর্য নাই, ঈমান নাই, শেষ। আবার একই সিনারি থেকে আরেকজন আলহামদুলিল্লাহ উঠে আসছে, কারণ তার মধ্যে তাওয়াক্কুল আছে, ধৈর্য আছে, ঈমান আছে। তো কাজে ধৈর্য এবং ধৈর্যের একটা পরীক্ষা হয়ে যায়, এর মাধ্যমে সওয়াব পাওয়ার একটা উপায় হয়। ৪ নাম্বার হচ্ছে কি, আল্লাহ তাআলা কাফেরদের জন্য, গুনাহগারদের জন্য শাস্তি হিসাবেও দিয়ে থাকেন, যেটা মুমিন, দেখেন এটা একটা কথা মনে রাখেন, যে কাফের এবং গুনাহগারদের জন্য সাজা যখন হয়, যে যারা খুব মুমিন মুত্তাকি, তারা যখন থেকে বের হয়ে আসতে পারে, এরকম কিন্তু সবসময় হয় না। কারণ ওই যে একটু আগে যেমন বললাম, দুনিয়াকে তো আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন, এক এলাকার সব কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা উড়াই দেন, মুমিনরা কি ওখান থেকে মানে অলৌকিকভাবে উঠতে উঠতে বেঁচে যাবে? এ ধরনের চিন্তাধারা তো আমাদের রিলিজিয়ন আমাদের দেওয়া নেই। আমরা যদি রাখি, এটা আমাদের দোষ। সিম্পল কথা। যে কারণে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হয় পাপীদের হাত ধরে থামান, নয়তো ওদের সাথে ডোবা লাগতে পারে। বাট সৌভাগ্য এখানে, যা আমাদের দিন এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর, যে যদি ডুবেও যাই আমরা,
যদি আমাদের ঈমান থাকে এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করে যেতে পারি, তো পরকালে ইনশাআল্লাহ তাআলা প্রতিদান পাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মুমিন তো আসলে অনন্তকাল বেঁচে থাকার জন্য, দুনিয়ার সুখ শান্তি লাভ করার জন্যই শুধু বেঁচে থাকে না। মুমিনের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে পরকালের পাথেয় নেওয়া। এই জন্যই তাকে পাঠানো হয়েছিল, ইবাদতের জন্য আর পরকালের পাথেয় নেওয়ার জন্য। তো কাজে মুমিন যখন দেখবেন যে কোনো বিপদে পড়লো বা যাই হোক না কেন, সে ভেঙেও পড়ে না, সে শেষও হয়ে যায় না, সে মানসিকভাবে শান্ত থাকে এবং সে সওয়াবের আশা রাখে। আর নয়তো দুনিয়াতে যখন এই ধরনের বিভিন্ন বিপদ আপদ আসে না, তখন দেখবেন যে সবার উপরই তো আসে। মানে এমন হয় না যে সোসাইটির একটা অংশ তারা স্পেশাল একটা রেস, হ্যাঁ, আকাশ থেকে আযাব করছে আর তারা আকাশে ভাসছে, যে তাদের কিছু হবে না, তারা মুত্তাকি লোকজন। এরকম হয় না, কখনো হয় না, আগামীতেও হওয়ার কোনো কারণ নেই। এটা মাথায় রাখতে হবে। তো যখন হয় কোনো ধরনের বিপদ আপদ এরকম আসে, গুনাহগার কাফেরদের যা সাজা হওয়ার হয়, আর মুমিনরা ওখান থেকে আল্লাহ তাআলার মেহেরবানিতে এর মাধ্যমে যদি জানা বেঁচে যায় তো আলহামদুলিল্লাহ, যদি মরেও যায় সে এটা তার হয়তো পরকালের মাফ হওয়ার কারণ হবে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে একটা হাদিস উল্লেখ করেছেন, ৭৬৪৯ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা লাইসা আলাইহা ফিল আখিরাতি হিসাবু ওয়ালা আযাব, ইন্নামা আযাবুহা ফিল কাতলি ওয়াজ জালাজিল ওয়াল ফিতান। যে আমার যে এই উম্মাহ হচ্ছে রহমত প্রাপ্ত উম্মাহ। এই উম্মাহ হচ্ছে কি? রহমত প্রাপ্ত উম্মাহ। তার জন্য আখিরাতে হিসাব বা আযাব নাই। হিসাব নাই মানে ওই রকম হিসাব যেটাতে ধরা খেয়ে একদম জাহান্নামে চলে যাওয়া লাগবে। আমভাবে পুরো উম্মার বিষয়টা এরকম নয়। আবার যে উম্মাগুলো একদম ধ্বংস হয়ে যাবে আযাবে পড়ে, মানে এদের আর কিছু করার নেই, এরা ঈমানই আনে নাই নবীদের উপরে, ওইরকম উম্মাও নাই। এই উম্মাহ যেহেতু মুমিন উম্মাহ, তো এজন্য আখিরাত তাদের জন্য সহজ হবে, তুলনামূলক। তাদের আযাব কি হবে? তিনি বলছেন যে, ইন্নামা আযাবুহা ফিল কাতলি ওয়াজ জালাজিল ওয়াল ফিতান। তাদের আযাব হচ্ছে কি? হত্যাযোগ্য বা যুদ্ধেও হত্যাযোগ্য, এগুলোর মাধ্যমে হয়ে যাবে, ভূমিকম্পের মাধ্যমে, বিভিন্ন ফিতনা ফাসাদের মাধ্যমে হবে। বিভিন্ন ধরনের ফিতনা হতে পারে। দুনিয়াতে ফিতনা একটা খুব ব্যাপক টার্ম, অনেক ধরনের ফিতনা হয়, ওইটা আমরা এখন আলোচনায় যাব না। তো এর মাধ্যমে কি হয়ে যায়? উম্মাহ তাদের গুনাহগুলো মাফ হতে থাকে, ফলে তারা আযাব থেকে আলটিমেটলি বের হয়ে আসতে সক্ষম হয়। এই জন্য এটা এই উম্মার বিশেষ বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের মাফ করে থাকেন। ইমাম হাকিম এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। আর সর্বশেষ এই ধরনের যে কোনো বিষয়ের ক্ষেত্রে যেটা হয়, বৈজ্ঞানিক কারণ তো আছে। মানে বৈজ্ঞানিক কারণ মানে কি? বৈজ্ঞানিকরা তৈরি করেছে কারণ এরকম না, প্রকৃতিতেই কারণ আছে, অর্থাৎ আল্লাহ তাআলা এইভাবে এগুলোকে ঘটিয়ে থাকেন। তো সেটা বিজ্ঞানীরা আবিষ্কার করে। বিজ্ঞানীরা কি করে? ডিসকভার করে যে প্রকৃতির মধ্যে এই কার্যকারণ ক্রিয়াশীল, তারা বানায় না। তো এটা আমরা জানি যে খুব কমন হচ্ছে টেকটনিক প্লেটসের শিফটিং। প্লেটগুলো যখন শিফট করে, ওটার কারণে হয়। হিউম্যান অ্যাক্টিভিটি এটাকে বলেছি, বিভিন্ন কারণে হতে পারে, মাইনিং হতে পারে, ফ্লুইড এক্সট্রাকশনের কারণে হয়, বিভিন্ন কারণে হয়ে যায়, আরও কিছু ট্রিগার থাকে, এগুলোর কারণে হয়ে থাকে। ঘটনা যেটাই হোক না কেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে হয় না, দ্যাটস দ্য পয়েন্ট। কাজেই যখনই এমন কিছু হয়, আমাদের কাজ কি? প্রাকৃতিক দুর্যোগ হোক, মানবসৃষ্ট দুর্যোগ হোক, যে কোনো দুর্যোগ হোক, জীবনের যে কোনো আয়াত আমরা দেখি না কেন, পরীক্ষা আমরা পড়ি না কেন, আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হওয়া, তওবা করা, ইস্তিগফার করা এবং আল্লাহ তাআলার কাছে উত্তম পরিণতির আশা রাখা, নেক আমলের মধ্যে নিজেকে লিপ্ত করা। সহজ কথা। মুমিন যাই দেখে তাতে খুশি হয়ে যায় এবং আল্লাহ তাআলার দিকে যাওয়ার চেষ্টা করে। কিভাবে? যেমন ধরেন, আপনি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখবেন, সুবহানাল্লাহ। একজন মুমিন যখন প্রাকৃতিক দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তার সওয়াব হচ্ছে। যেমন আল্লাহ তাআলা দুনিয়াকে এত সুন্দর করে বানিয়েছেন, আখিরাত জান্নাত না জানি কত সুন্দর, সে জান্নাতে প্রেরণায় আরও বেশি করে আমল করে, তার কল্যাণই কল্যাণ। সে যখন বিপদে পড়ে, সে আল্লাহকে ভয় করে, মনে হয় দুনিয়াতে বিপদ এত ভয়ানক, জাহান্নামে না জানি কীরকম হবে, আমার কোনো আগ্রহ নাই এইসব বিপদ পড়ার, আমি নেক আমল করে থেকে বাঁচার চেষ্টা করবো। তো এর মাধ্যমে সে উপকারের মধ্যে পড়ে, এটা ঠিকই না? তো এই জন্য একজন মুমিন যে কোনো অবস্থাতেই পড়ুক না কেন, সে এইটাকে একটা গানিমা হিসেবে নেয়, এটাই তার জন্য একটা গানিমাত, এটাই তার একটা অর্জন, এটা তার একটা উপলব্ধি যে এটার মাধ্যমে আমি কি করব? আরও বেশি আল্লাহ অভিমুখী হব, আরও বেশি পরকাল অভিমুখী হব। ওই যে পজিটিভ থিঙ্কিং আজকাল খুব বলে না, পজিটিভ থিঙ্কিং। ইসলাম ফুলটাই কি? পজিটিভ থিঙ্কিং। কারণ আমাদের এখানে হুসনুজ্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি, আপনারা জানেন। হুসনুজ্জন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা এর আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার ব্যাপারে হুসনুজ্জন রাখাটা আবশ্যক, সুউজ্জন রাখা এটা হারাম। তো এই যে হুসনুজ্জন, সুধারণা আপনি রাখবেন, এটাই তো পজিটিভ থিঙ্কিং অ্যাকচুয়ালি, বরং আরও সুউচ্চ লেভেলের। কারণ
ওই যে আমাদের দুনিয়া বিশ্বাসে পজিটিভ থিঙ্কিং হাতে করা কিছু বিষয়ের মধ্যে থাকে, কিন্তু আমরা যখন ইসলামের দৃষ্টি থেকে পজিটিভ থিঙ্কিং নিয়ে চিন্তা করবো, তো আল্লাহ তাআলার শানে পজিটিভ থিঙ্কিং, পরকাল নিয়ে পজিটিভ থিঙ্কিং, সব কিছু মিলে এটা অনেক অনেক ব্যাপক। তো এই জন্য একজন মুমিনের জীবনে যে কোনো সিচুয়েশনে পড়ুক না কেন, তার একটা পজিটিভ থিঙ্কিং থাকেই। সে আরও বেশি পরকালের দিকে উদ্বুদ্ধ হয়, সে আল্লাহ তাআলার ব্যাপারে আরও বেশি আশাবাদী হয় যে আল্লাহ তাআলার কাছ থেকে যেন সে কল্যাণ লাভ করতে পারে ইত্যাদি। তো এই জন্য যে কোনো সিচুয়েশনে সে পড়ুক না কেন, সে আরও বেশি আল্লাহমুখী হবে, শেষ কথা। এটা হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। ঘটনা যাই ঘটুক না কেন, আমরা ওখান থেকে শিক্ষা নেই। আমরা শিক্ষা নেই ভাই, আবার তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ফেরত যাওয়ার প্রিপারেশন নিতে হবে। বিপরীতটা হচ্ছে তার যার মধ্যে ইমান নাই, সে হতাশ হয়ে যায়, সে টেনশনে পড়ে যায়, তার আল্লাহর কথা সবার আগে ভুলে যায়, বাকি দুনিয়া সবার কথা আগে মনে করে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে আমাদের জীবনে এইসব যাই হচ্ছে না কেন, আমরা যেন তাতে বেশি বেশি উপযুক্ত শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার অভিমুখী হতে পারি, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা ঠিক হবার না, আমি জানি না এটা আদৌ কখনো হবে কিনা, কারণ আমাদের দেশের অব্যবস্থাপনা সম্পর্কে আই হোপ আপনারা জানেন। ওভারঅল তাদের যে ধরনের প্ল্যানিংবিহীনভাবে বিভিন্ন শহরগুলোকে তৈরি করা হয়েছে, যেরকম অবস্থা, আমি জানি না বাই চান্স কোথাও খুব ক্রিটিক্যাল কোনো দুর্ঘটনা ঘটলে আদৌ কিছু করতে পারবে কিনা এরা। তার কাছে শুধু দোয়াই করতে পারি। আমাদের দেশে আপনারা জানেন আমাদের পকেট লুট করা হয় ভ্যাট ট্যাক্স ইত্যাদির নাম দিয়ে, কিন্তু কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। পৃথিবীর অন্যতম হাইয়েস্ট রেট, কিন্তু কোনো মানে এখানে আমরা একটা শ্বেতহস্তি প্রতিপালন করছি যার নাম হলো সরকার। কোন কাজে আসে তো আল্লাহ তাআলা ভালো জানেন। আর ওই জন্য বিশাল বড় একটা ইনস্টিটিউশন যার বিপুল পরিমাণ পদের কাজ, আমার তো মনে হয় পিসি হাতে কয়েকজন ভালো মতো এক্সপার্ট লোক বসাই দিলে অনেকগুলো পদ এমনি বন্ধ করে দেওয়া যেতে পারে। এরকম অনেক বিষয় আছে, সব অপ্রিয় লাগবে, যেটা হচ্ছে বাস্তবতা আমাদের দেশে, যে আমরা একটা বিশাল বড় শ্বেতহস্তি পালছি। যাদের বন্ধু বান্ধব আছে, যারা জীবনে কখনো এদেরকে কোনো অ্যাঙ্গেলে কোনো কাজে ট্রেন করেছেন, তারা জানেন এটা কত এফিশিয়েন্ট। তো এইসব ভদ্রলোকরা কী করতে পারবে এটাতে তো আমি ওই ডোন্ট নো। আপনারা জানেন যে এই যে বন্যা নিয়ে প্রতি বছর যে একটা সিচুয়েশন হয়, এখন পর্যন্ত এই বিষয়টাকে রিডিউস করার জন্য, মানে আপনি তো ইন্ডিয়া থেকে পানি আসা আটকাইতে পারবেন না, ওরা ছাড়বি। ওইটাকে আপনি কীভাবে ট্যাকল দিতে পারবেন সেটা তো আপনি প্ল্যান করতে পারেন। যেমন চায়না, নেপাল এরা ছাড়ে, ইন্ডিয়ার কিন্তু প্ল্যান আছে। ইন্ডিয়ার এটা নিয়ে বিশাল বড় কর্মযোগ্য আছে, আপনারা নেপাল বর্ডারে একটু সার্চ করলে পাবেন গুগলে। তো কীভাবে এটাকে তারা রিডিউস করবে, মানে ওরা তো ছাড়বেই চায় না। ইন্ডিয়া তার চেষ্টা চালায় যে সে কীভাবে নিজেকে সেভ রাখবে। তারপরে বিহারের অবস্থা ভালো না, বিহারের কিছু এরিয়াতে খুব বেশি পানি আসে, ওরা ওইটা নিয়ে খুব কাজ করছে। আমি দেখলাম যে চিলাচিলি করছে, কতটুকু কাজ করবে আই ডোন্ট নো, প্ল্যান আছে ওদের, কত বছর এটা প্ল্যান আছে। বাংলাদেশে কিছু নেই, তাদের কাজ হচ্ছে এটা হয়ে গেছে ইন্ডিয়ান ল্যাট্রিন, ওরা ওখানে পানি ছেড়ে দিবে, ফ্লাশ করবে, এখানে আসবে, ভেসে যাবে। কোনো প্ল্যান নাই, কোনো কর্মযোগ্য নাই, কোনো চিন্তা ভাবনা নাই যে কীভাবে আমরা এটা ইয়ে করবো না করবো। তো এইটাতে যদি এই অবস্থা হয়, তো সেখানে ভূমিকম্প বছরে একবার দুইবার হয় বা হয়ই না, ওটা নিয়ে তো কারো মাথা ব্যথাই থাকবে না, এটাই স্বাভাবিক। আমাদের এই জন্য কাজ হচ্ছে আল্লাহকে বেশি বেশি ডাকা। আর আলটিমেট সলিউশন, যদি কখনো এই দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, আশা করা যায় যে আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো একসময় কিছু হলে ভালো কিছু হতে পারে। কিন্তু সেটা আমরা আদৌ করতে পারবো কিনা সেটা তো জানি না, চেষ্টা করতে হবে, এটা আমাদের একটা দিনই দায়িত্ব। আমরা আমাদের সক্ষমতা থেকে যতটুকু পারি ট্রাই করে দিই, বাকি আল্লাহ ভরসা। তো আসলে আমাদের মূল টপিক যেটা আলোচনা করার দরকার সেখানে আসে এখন, সেটা হচ্ছে আমরা যে কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি মিথ্যা বলা বিষয়ে যা আসছে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। তো আমরা এই বিষয়ে কিছু আলোচনা এর আগের দিন করেছি। তারপর শেখ রাহমাতুল্লাহ কিতাব থেকে আলোচনা করবো সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে সত্য নেকির দিকে, নেক কাজের দিকে পরিচালিত করে, আর নেকি জান্নাতে পৌঁছে দেয়। মানুষ যখন সত্য কথা বলে, এর মাধ্যমে আলটিমেটলি সে কী করে, বেশি বেশি আরও নেক আমলের দিকে পরিচালিত হয়। সত্য মানুষকে কল্যাণের দিকেই ধাবিত করে, নেকির দিকে ধাবিত করে। আর মানুষ যখন নেক কাজ করতে থাকে, আলটিমেটলি এটা তাকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর যখন একজন মানুষ সত্য বলতেই থাকে সবসময়, হাত্তা ইয়াকুনা সিদ্দীকা, এক পর্যায়ে সে সিদ্দিকের দরজা লাভ করে। সিদ্দিক
যিনি অত্যন্ত সত্যবাদী ব্যক্তি, সেই মর্যাদা সে চলে যায় সত্য বলতে বলতে। আসলে একজন মুমিনের এটাই হওয়ার কথা, এর বাইরে কোনো কিছু হওয়ার কথাও ছিল না। যাই হোক, অন্যদিকে যেটা মিথ্যা, মিথ্যাতে কি হয়, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কারণ পৃথিবীর যত রকমের পাপ আছে সবকিছু রিলেশন কার সাথে? মিথ্যার সাথে। কেউ যদি ঘুষ খেতে চায় কি করবে? মিথ্যা বলবে। কেউ যদি চুরি চায় মিথ্যাই বলতে হয় তাকে। ডাকাতি করবে সেও মিথ্যাই বলে কোনো না কোনো সেন্সে। তারপরে মানুষ যখন বিভিন্ন ধরনের অন্যান্য পাপ, চারিত্রিক পাপ যেগুলো আছে এগুলোতে লিপ্ত হয় কি করে? মিথ্যাই বলে। পরক্রিয়া করে মিথ্যাই বলে, ফ্যামিলির সাথে মিথ্যা বলে, আরো বিভিন্ন যত ধরনের পাপ আছে আপনি দেখবেন সব কিছু রিলেশন কার সাথে? মিথ্যার সাথে। এই অনেকগুলো পাপ আছে, বা ম্যাক্সিমাম পাপের ক্ষেত্রে বলা যায় যে যদি এখানে মিথ্যার জায়গায় সত্য চলে আসতো, দেখতেন যে ওই পাপটা করার স্কোপ থাকতো না। পাপটা করছে মিথ্যার কারণে, মিথ্যার উপর বেস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা এরকম খারাপ একটা বিষয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। মানুষ মিথ্যা বলতে বলতে এই অবস্থায় পৌঁছায় যে আল্লাহ তাআলার কাছে কাযযাবা, অত্যন্ত মিথ্যাচারী হিসাবে তাকে লেখা হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে তাকে লেখা হয় অত্যন্ত মিথ্যাবাদী হিসাবে, অত্যন্ত মিথ্যাবাদী। এটা সহিহ বুখারীর রাওয়ায়াত। সহিহ মুসলিমে এভাবে আছে যে ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে সত্যবাদিতা এটা হচ্ছে নেক কাজ। সত্যবাদী ইটসেলফ একটা বিশাল নেক কাজ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল আবদা লায়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন বান্দা সত্য বলতে বলতে এই পর্যায়ে যায় যে আল্লাহ তাআলার কাছে সে সিদ্দিক হিসেবে তাকে লেখা হয়, সে হচ্ছে সিদ্দিক, অত্যন্ত সত্যবাদী। ওয়া ইন্নাল কাযিবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা হচ্ছে পাপ, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা কাযযাবা। আর একজন বান্দা সে যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহ তাআলার কাছে সে অত্যন্ত মিথ্যাবাদী হিসেবে তাকে লেখা হয়। সেও একদিন নির্ধারিত হয়ে যায় যে সে কি? অত্যন্ত মিথ্যাবাদী। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই হাদিসে এই সত্য বলার বিষয়, সত্য নিয়মিত বলার বিষয়ে এবং এই গুণ অর্জনের জন্য, অর্থাৎ সবসময় সত্য বলা, এই গুণকে অর্জনের জন্য উৎসাহ দেওয়া হয়েছে। অর্থাৎ সত্য বলার বিষয়ে যত্নবান হতে হবে। আর সতর্ক করা হয়েছে মিনাল কাযিব, মিথ্যা থেকে, ওয়া তাসাহুলি ফীহি, মিথ্যা বলার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা থেকে অত্যন্ত সতর্ক করা হয়েছে। এটা একটু বোঝা দরকার, কারণ অনেকে মনে করে, আচ্ছা মাঝে মাঝে বলি, দেখেন এই হাদিসে আমাদের বলে দিচ্ছে যে মানুষ যখন মিথ্যা বলতে থাকে, প্রথমবার হয়তো আপনার অনেক কঠিন লাগবে, মনে হবে যে মিথ্যাটা বলবো না বলবো না। তারপরে যখন আপনি আবার বলবেন আরেকটু সহজ হবে, গ্র্যাজুয়ালি একসময় দেখবেন কি অভ্যাস হয়ে গেছে। আর যারা বারবার মিথ্যা বলতে থাকে তারা অনেক সময় চিন্তা ভাবনাও করে না, চিন্তা ভাবনা করা লাগেই না, ও মুখ খুলতে মিথ্যা বেরো যায়। আমি এটা অন্য একটা দর্শে আপনাদেরকে বলেছিলাম যে এমনও হয়, দেখবেন আমার এলাকার উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন কেউ আবদুল্লাপুর থেকে যাচ্ছে, ধরেন শাহবাগ যাবে কারো সাথে দেখা করার জন্য। তো সে আছে, রাস্তা খালি, সে চলছে খুব ইজিলি, স্টাফ কোয়ার্টার পৌঁছে গেছে বনানী। ওখানে কেউ ফোন দিল যে কতক্ষণ লাগবে, সে বললেই পারে ভাই আমি তো ভালো স্পিডে আসছে, আমি টাইমলি রওনা দিয়েছি, টেনশনের কিছু নেই, পৌঁছে যাবো কিছুক্ষণের মতো। না, সে বলবে যে আরে আমি তো ফার্ম গেট চলে আসছি, একটু দাঁড়াও। মিথ্যা কথা, কোনো প্রয়োজন ছিল না বলবে, মানে অভ্যাস হয়ে গেছে, না বলে থাকতে পারে না। সে নিজেও জানে না যে সে মিথ্যা বলছে, নিজেও জানে না। আমার নিজের এরকম অভিজ্ঞতা আছে, আমি একজনকে এরকম জিজ্ঞেস করলাম যে এটা মধ্যে যে একটা কথা বললো যেটা মিথ্যা, এটা বলার দরকার কি ছিল, আপনি তো মিথ্যা বললেন কেন? সে খুব অবাক হয়ে তাকে বলছে, আচ্ছা আমি এটা বলছি, খেয়াল ছিল না তো আমি এটা বলছি। মিথ্যা বলতে বলতে মিথ্যা এইভাবে রক্তের মধ্যে মিশে গেছে না, এটা হচ্ছে কি, ওই যে কাযযাব যখন আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায়, তার ব্যাক করার কোনো হয়ে থাকে না, এত খারাপ অবস্থা হয়ে যায়। তো এই ধরনের মানুষজন যখন তওবা করতে যায় প্রচুর কষ্ট হয়। দেখা যায় যে যে কোনো ক্ষেত্রে প্রয়োজন নাই বলে ফেলে, আমি আটকাতে পারবে না।
এই জন্য মিথ্যা বলার ক্ষেত্রে যে শিথিলতা করা, আচ্ছা এই বিষয়ে বলি বাকিগুলো বলবো না, এটা থেকে বাঁচতে হবে। কারণ ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে যখন কেউ এরকম মিথ্যার ব্যাপারে ঢিলে ঢালা ভাব দেখায়, শিথিলতা দেখায়, তখন কি হয়, গ্র্যাজুয়ালি তার থেকে মিথ্যা বাড়ে, তখন সে অনেক মিথ্যা বলতে থাকে, সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যায়। আর এই অতিমাত্রা মিথ্যাবাদী হওয়ার কারণে কি হয়, একসময় আল্লাহ তাআলার দরবারে কাযযাব লেখা হয়। বিপরীত হলো সত্য। আপনি যখন সত্য বলবেন, গ্র্যাজুয়ালি দেখবেন সত্যটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। সবসময় যদি সত্য বলতে থাকেন, একসময় মিথ্যা বলে আপনার জন্য কঠিন হবে, আপনার মুখে আসতে চাইবে না। উভয়ের ক্ষেত্রে এটা হলো মূল কথা। শুধু এটা না, আসলে সব পাপের ক্ষেত্রেই আমি আগেও বলেছি যে পাপের ক্ষেত্রে আপনি যখন প্রথমে একটা পাপ করবেন, এটা আপনার জন্য অনেক টাফ লাগবে। যে কোনো এমন অফিসে জব করে, বিশেষ করে সরকারি করা যেগুলো আপনার অফিস যেগুলো আছে, সব জায়গায় আপনারা জানেন ঘুষের দৌড়াতে অত্যন্ত বেশি। কেউ যদি বলে যে আমি খাই না, খুব টেনশনের বিষয় যে কীভাবে না খেয়ে আছে। আমি আবার পরিচিত জন যাদেরকে দেখেছি, বেচারা খুব সাহস করে গিয়েছে, অনেকের অবস্থা খুব খারাপ। এবার আমি একজনের কথা, যেটা কয়েক মাস বেতন বন্ধ ছিল, আমি এটা এখন খুলছে কিনা রিসেন্টলি খেয়াল খোঁজ খবর নিতে পারিনি। কেন? কারণ সে তো খায় না। ওনারা কোনো একটা কিছু হলে তার ওটার মধ্যে ফাঁসায় দেয়, কোনো একটা কিছু হবে ওটার মধ্যে তাকে ফাঁসায় দেবে, সে বিভাগীয় একটা মামলা খাবে, কিছুদিন ওটা নিয়ে পড়ে থাকবে। তারপরে এখন পর্যন্ত কয়েকবার দেখলাম যে খালাস পেয়ে গেছে, কয়েকবার এরকম হয়েছে যে করে নাই, যেহেতু তার তো আসলে একসময় প্রমাণিত হয় যে সে করে নাই, দলিল প্রমাণ থাকে, সিসিটিভি ফুটেজ থাকে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রত্যেকবারই এই বেচারা কয়েক মাস ধরে সাসপেনশন খায়, এই হয় ওই হয়, এই চলতেছে বেচারার জীবন ক্রিটিক্যাল। তো এই হচ্ছে আমাদের দেশের এই ধরনের অফিস আদালত। যাই হোক, তো এখানে যারা ঘুষ খায়, প্রথম যারা যায়, প্রথম কিন্তু যখন ঘুষ খায় মানুষের খারাপই লাগে। প্রথম যখন মানুষ যারা চুরি করে, প্রথমবার করতে খারাপই লাগে। গ্র্যাজুয়ালি একসময় এমন অভ্যাস হয়ে যায়, ওই কোনো বিষয় মনে হয় না। যারা দেখবে যে চাঁদাবাজি করে, দোকান টোকানে চাঁদাবাজি করে, যারা প্রথম এই ধরনের কাজে যায়, তার কিন্তু খুব বেশি ভালো লাগে না, খুব খারাপই লাগে। চাঁদাবাজি অন্তত আমার জেনারেশনের বা আমার কাছাকাছি জেনারেশনের যারা আছে, এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসছে, তাদের অনেকে চা খান না চাক, পলিটিক্সের সাথে যারা কোনো না কোনোভাবে যুক্ত ছিল, বা হলে ধরেন পলিটিক্যাল সিট নিয়ে উঠেছিল, তাদের এক্সপিরিয়েন্স অনেকেরই আছে। চা খান না চাক, সিনিয়ররা বলেছে না নিলেও মাইর খাওয়া লাগতো, তো গিয়ে কী করেছে, চাওয়া শুরু করেছে বিভিন্ন জায়গায়, এই চাঁদা দাও, বিভিন্ন আশেপাশের দোকান টোকানে এসে। প্রথম গিয়ে অনেক খারাপ লাগে বেচারাদের। একসময় কী হয়ে যায়, একসময় অভ্যাস হয়ে যায়, একসময় নিজেই নেওয়া শুরু করে। তো পাপ এমন একটা বিষয়, আপনি প্রথমবার নেবেন খারাপই লাগবে, কিন্তু গ্র্যাজুয়ালি একসময় এমন অভ্যাস হয়ে যাবে, আপনি তখন আপনার হাত চুলচুল করবে, না নিয়ে ভালো লাগবে না। আপনি দেখবেন আমাদের সেই পলিটিক্যাল নেতারা মিথ্যা ফুলঝুরি ছুটে, মিথ্যা সে যতই চেষ্টা করুক না কেন আটকাতে পারে না। যে জায়গাতে মিথ্যা বলার কোনো দরকার নেই, ওখানে মিথ্যা বলে বসে থাকে। কেন? অভ্যাস। আমাদের দেশের এক শ্রেণীর ওয়াইজ আছে, দেখবেন খালি চাপা মারতে থাকে, যা বলবে চাপাই বলবে, যা বলবে চাপা, ওর মধ্যে সত্যের লেশ মাত্র নাই। সে ওয়াজের ময়দানে গিয়ে মিথ্যা বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গেছে যে চাইলেও সত্য বলতে পারে না। তাকে বসায় দেন, সে চিকুর দিয়ে ওই বিভিন্ন গল্প শুরু করবে, যে গল্প জীবনে আগেও কখনো সে পড়ে নাই, ইনস্ট্যান্ট তার মাথায় আসছে শুরু করছে। এটা হচ্ছে সিচুয়েশন। এই জন্য মিথ্যা সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে যে কোনো পাপের ক্ষেত্রে। শিথিলতা বর্জনীয়। আপনি যখন শিথিল হয়ে যাবেন, এক পর্যায়ে আপনি আর নিজেকে না দৃঢ় করতে পারবেন না। যেমন কোনো জায়গায় আপনার বিভিন্ন ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে একটু প্রতিবাদ করার অভ্যাস আছে, আপনি ছাড় দিতে থাকলেন, একসময় দেখবেন না আপনি আর নিজেকে আর ওই জোর দিতে পারবেন না যে আমি এই বিষয়ে একটু প্রতিবাদ করি। এটা হচ্ছে একটা মেকানিজম। মানুষের মানসিকতা এইভাবে হয়ে যায়, এইভাবে চেঞ্জ হয়ে যায়, কি বলে, আপনার ব্রেইনের একটা রিওয়ারিং হয়ে যায়। আগে একরকম প্যাটার্নের ছিল, পরে আরেক প্যাটার্নে চলে আসে, ফল ভালো হয় না। আচ্ছা, এই বিষয়ে আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা কথা পাই, খুব সুন্দর কথা। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তাতে উল্লেখ করেছেন, 3629 নম্বর হাদিস। ইয়াহিয়া রাহিমাহুল্লাহ যে রিওয়ায়াত, সেটাই যে লা ইয়াজালুল আবদু ইয়াকযিবু ওয়া তুনকাতু ফি কলবিহি নুকতাতুন সাওদা হাত্তা ইয়াসওয়াজ্জা কলবুহু ফায়ুকতাবা ইনদাল্লাহি মিনাল কাযিবিন। তিনি বলছেন যে বান্দা যখন মিথ্যা বলতে থাকে, তো তখন যেটা হয়, প্রথমে তার অন্তরে একটা কালো নুক্তা, একটা কালো দাগ পড়ে। নুক্তা হচ্ছে আসার বা কোনো ধরনের দাগ, খুবই ছোট দাগ, এটা হচ্ছে নুক্তা।
আমরা যে কলমে ফোঁটা দেই না, এটাকে আরবিতে বলে নুক্তা। তো এটা হলো প্রথমে পড়ে কালো। কালো বলার কারণ হচ্ছে আল্লাহ আলাম, হয়তো এই কারণে যে যেমন ধরেন আলে ইমরান 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে কি বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। তো সেদিন কতক চেহারা সাদা হবে আর কতক চেহারা হবে কালো, আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে, সুতরাং তোমরা আযাব আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। তো এই জন্য এই যে মিথ্যা বলা, এর আগে আমরা বলেছিলাম কোন গিয়েতে যে মিথ্যা বলাটা হলো কাফেরদের স্বভাব। এদের পুরো রিলিজিয়ন কুফরির, এই যে পুরো কুফরি রিলিজিয়ন বা শিরকের যত বিষয় আছে সবকিছু দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। মিথ্যা দেবতা দুনিয়াতে ছিল না, আগামী তো আসার কোনো কারণ নেই, কল্পনা বানিয়ে নিয়েছে মিথ্যা। তো এই জন্য কাফেরদের মূল স্বভাবটাই হচ্ছে মিথ্যা। অনেকে বলে যে সব রিলিজিয়নই মিথ্যা নিষেধ করে, এটা একটা মিথ্যা কথা। একমাত্র ইসলামী মিথ্যাকে না করেছে, বাকিটা কেউ করেনি। তৈরি হয়ে আছে মিথ্যার উপরে। ক্রিশ্চিয়ানিটিতে আলিয়াদুবিল্লাহ, তারা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ আলিয়াদুবিল্লাহ ছেলে, মিথ্যা, অনেক বড় মিথ্যা, এত বড় মিথ্যা যে আসমান ভেঙে পড়তে নেই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। জুডাইজম দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে, ছেলে চোজেন পিপলের, চোজেন রেজের। হিন্দুইজম পুরোটা মিথ্যা, বুদ্ধিজম মিথ্যা। রিলিজন দাঁড়িয়ে আছে মিথ্যার উপর, আবার মিথ্যা না করে করতে গিয়ে, কাজে এটা থিওরিটিক্যাল একটা ভুল কথা, সঠিক না। তো যাই হোক, তো এটা লোক এই জন্য বললাম যে এটা একটু কাফেরদের বৈশিষ্ট্য। এই জন্য তিনি বলছেন যে অন্তর কি হয়ে যায়, প্রথমে একটা কালো দাগ পড়ে, কিন্তু মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে কি হয়, পুরো অন্তরটা কালো হয়ে যায়, এবং আল্লাহ তাআলার কাছে তখন সে মিথ্যাবাদ হিসেবে লিখিত হয়ে যায়। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদের হেফাজত করে নামেন। এবং যখন এই অবস্থা হয় তখন কি হয়ে যায়, যখন মিথ্যাবাদ হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে সে তখন তওবা থেকে দূরে হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তাকে তওবার তৌফিক দেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে নেন। আরেকটা হাদিস আমরা দেখি, এটাও মুওয়াত্তাতে এসেছে 3623 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আয়াকুনুল মুমিনু জাবানা, মুমিন কি ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে? তিনি বলেন নাম, হ্যাঁ হতে পারে। তাকে জিজ্ঞেস করা হলো যে আয়াকুনুল মুমিনু বাখিলা, একজন মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বলেন হ্যাঁ, এটাও হতে পারে। তারপর তাকে জিজ্ঞেস করা হলো যে আয়াকুনুল মুমিনু কাযাবা, একজন মুমিন কি কাযাব, মানে অত্যন্ত মিথ্যাবাদী হতে পারে? এখানে শুধু একবার মিথ্যার কথা বলা হচ্ছে, বাই চান্স মানুষের জীবনে পাপ হয়ে যেতে পারে, কবিরা গুনাহ মানুষের হতে পারে, কিন্তু কাযাব হওয়া, রেগুলার বেসিসে মিথ্যা বলা, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তিনি বলছেন যে না, সেটা হতে পারে না। ইমাম ইবনে ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে যে একজন মুমিন সে কাযাব হতে পারে না, অর্থাৎ তার উপরে মিথ্যা প্রাধান্য বিস্তার করতে পারে না, যে সবসময় মিথ্যুকই হয়ে থাকবে, এটা হতে পারে তার। হ্যাঁ, এটা একটা মুমিনের আখলাক না, এটা হতেই পারে না। একটা মুমিন ভীরু হতে পারে, তার মধ্যে কাপুরুষত্ব থাকতে পারে, তার মধ্যে কিছুটা কৃপণতাও থাকতে পারে। তো এটা যে থাকতে পারে, এটার আরেকটা দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়াই করেছিলেন, আউযু বিকা মিনাল জুবনিল বুখল। আপনারা একটা বিখ্যাত দোয়া জানেন, যে আল্লাহ আমি আপনার কাছে কাপুরুষতা, ভীরুতা এবং কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করি। যেহেতু মুমিনের মধ্যে স্বভাব দুইটা থাকতে পারে, এই জন্য আশ্রয় প্রার্থনা করেছে। কিন্তু মিথ্যা মুমিনের স্বভাবের মধ্যে আসতে পারে না, এমন মিথ্যা যেটা কন্টিনিউয়াসলি সে বলেই যাচ্ছে, সে কিছুতেই ওটা থেকে বিরত হতে পারছে না। তো এটা আমাদের বোঝা উচিত, যেটা মুমিনের স্বভাব হতে পারে না যে আপনি সবসময় মিথ্যাই বলতে থাকবেন। কিন্তু ওই যে এর আগে যেটা বলেছি, মেকানিজমটা কিভাবে কাজ করে, যে একটা মানুষ যখন বলতে থাকে একসময় এটা তার অভ্যাস হয়ে যায়, বলতেই থাকে। সে পরিবারের মধ্যে মিথ্যা বলে, বাইরে আছে, পাশে ফোন দিল, কখন আর কোথায় আছো, আছে এক জায়গায় বলবে আরেক জায়গায়, কেনাকাটা করতে গেলে মিথ্যা বলে, অফিস থেকে মিথ্যা বলে, মানুষের সাথে ব্যবসা করতে গেলে মিথ্যা বলে। দেখবেন যে আপনাকে বলছে যে এটা ভাই আমার কেনা দামে আপনাকে দিয়ে দিলাম, সবাইকে কেনা দামে দিলে আপনি ব্যবসা করবেন কি দিয়ে? মিথ্যা বলে, ইচ্ছে করে মিথ্যা বলে, মনে করে যে এটা বললে তো আমার প্রোডাক্ট চলে যাবে। আরো বিভিন্ন ধরনের মিথ্যা যাচ্ছে, এটা মানে অভাব নেই, এত ধরনের মিথ্যা সমাজে এখন প্রচলিত। তো এইভাবে মিথ্যা তাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্যই না, এটা মুমিনের বৈশিষ্ট্যই না হাদিস অনুযায়ী। এবং মিথ্যার একটা দুর্গন্ধ আছে,
একটা বর্ণনা পাওয়া যায় সুনান তিরমিজির 1972 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক মিলাম মিন নাতনি মা জাআ বিহি। যখন বান্দা কোনো বান্দা মিথ্যা বলে তখন তার মিথ্যা কথার যে দুর্গন্ধ, মানে মানুষ যখন কথা বলে তার তো একটা স্মেল বের হয়, মিথ্যা কথার একটা বিশেষ ধরনের দুর্গন্ধ বের হয় যেটা ফেরেশতারা পায়। এটার কারণে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। মিল 1 মাইল দূরে সরে যায়। 1 মাইল বলতে আব্দুর রহমান মুবারক রাহিমাহুল্লাহ তুফাতুল হাওয়াদিতে বলছেন এটা হতে পারে যে 3 ফারসাক হতে পারে, বা জমিনের এক অংশ বোঝাতে পারে, বা যদ্দূর দৃষ্টি যে এতদূর বোঝাতে পারে, এরকম 3টা অর্থ ইবনুল মালাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো এই যে একটা প্রতিক্রিয়া, যেটা আমরা তো আর বুঝি না, হয়তো ফেরেশতারা বুঝে থাকবেন। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান গরীব বললেও এই হাদিসে সনদে আব্দুর রহিম বিন হারুন বলে একজন রাবি আছেন, ওনার ব্যাপারে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তাকরিবে করেছেন দাইফ। এই কারণে সনদটা দাইফ, এটা সহিহ না, দাইফ। যদিও তিরমিজি এখন হাসান বলেছেন, কিন্তু এটা পরবর্তীকালে সকল মুহাদ্দিসদের আলোচনায় আমি কম বেশি দেখেছি ওনারা এটা দাইফে করেছেন। কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া যায়। শিক্ষাটা হচ্ছে এইটা যে মিথ্যার অবভিয়াসলি একটা ইফেক্ট আছে, এবং এই ইফেক্টটা আমরা অনেক সময় বুঝি না, কিন্তু যারা বুঝে, যাদেরকে আল্লাহ তাআলা ভিন্নভাবে সৃষ্টি করেছেন যেমন ফেরেশতারা, তারা হয়তো অনুভব করে থাকবেন, যে কারণে তারা কি করেন, কাছাকাছি ঘেঁষেন না। আর প্র্যাকটিক্যাল যে প্রভাব সেটা তো আমরা আমাদের জীবনে দেখি, যারা মিথ্যাবাদী তাদের প্রভাব। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলার আলোচনা এই পর্যন্ত, উনি এই পর্যন্তই এই হাদিসগুলোই উল্লেখ করেছেন। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, যেমন সহিহ বুখারী 34 নম্বর হাদিস, আপনারা জানেন যে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে খালিসভাবে মুনাফিক। এখানে অবশ্য আসলে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবে, মানে মুনাফিকের অনুরূপ তারা, হুবহু মুনাফিক এটা সব ক্ষেত্রে না। সব ক্ষেত্রে না আমি কেন বললাম, যেমন আপনারা দেখবেন মুনাফিকের 3 বৈশিষ্ট্য, মুনাফিকের 4 বৈশিষ্ট্য যে হাদিসগুলো আছে, এটা আসলে উদ্দেশ্য হচ্ছে ওই সময়কার মুনাফিকদেরকে চিহ্নিত করে দেয়া। পরবর্তী সময়ের মানুষের মধ্যে অন্তরে যদি ঈমান থাকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে মুনাফিকের সাথে সে সাযুজ্যপূর্ণ হলো বাহ্যিকভাবে, কিন্তু আত্মিক ঈমানের কারণে সে ওই ধরনের মুনাফিক না যেটা কাফের, যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এগুলো পার্থক্য, ঠিক আছে? এটা মাথায় রাখা দরকার যে এই ধরনের বৈশিষ্ট্য কারো থাকলে তাকে তাকফির করে ফেলা হবে এরকম না। আচ্ছা, তো বৈশিষ্ট্যগুলো কি? মান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদআহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে 4টা বৈশিষ্ট্য, এটার ব্যাপারে বলছেন যে এগুলো যার মধ্যে আছে, একটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তার মধ্যে নিফাকের একটা বৈশিষ্ট্য আছে, যতক্ষণ না সে এটাকে ত্যাগ। এটা হচ্ছে ইযা খানা, যখন তার উপরে তাকে কোনো আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। আমানত রাখা হলে খেয়ানত করে। এইটা তো সুবহানাল্লাহ, কি যে একটা বাজে অবস্থা এখন। আপনি যত ভালো মানুষ দেখিয়ে যান, অনেক ক্ষেত্রে দেখবেন যে এই খেয়ানত হচ্ছে। কাউকে আপনি কোনো দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে খেয়ানত করবে। কাউকে আপনি কোনো কেনাকাটা করতে দিয়েছেন, সেটা খেয়ানত করবে। কাউকে আপনি কোনো প্রোডাক্ট দিয়েছেন, যেটা রাখেন, ওটার মধ্যে খেয়ানত করবে। খেয়ানত চলছে। বা ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে মিথ্যা বলবে। তো মিথ্যা বলাটা এটা আসলে মূলত কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা ভিতরে কুফরি গোপন রেখে বাইরে দিয়ে বলতে আমরা ঈমান এনেছি, মিথ্যা বলছি। তো এরকম অনেকে ভিতরে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ রাখতে পারে, আরও বিভিন্ন বিষয় থাকতে পারে, কিন্তু যখন কথা বলবে একদম মুখে মধু চুয়ে পড়বে যে হ্যাঁ অনেক ভালোবাসি। আলিয়াযুবিল্লাহ, অনেকে এরকম বলে যে আল্লাহর জন্য ভালোবাসি। আচ্ছা, আল্লাহর জন্যই ভালোবাসি, মানে মিথ্যার একটু সীমা রাখা উচিত, কদ্দুর ভালোবাসেন আসলে। তো এটা মুনাফিকের বৈশিষ্ট্য যে যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি তাহলে উল্টাটা, যখন কথা বলবে সত্য বলবে। ওইদা আহাদা গাদারা ওইদা খাসামা ফাজারা, যখন কোনো চুক্তি করবে এটা ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে। আর ঝগড়া যখন হয় কোনো কারণে, তখন সে বিভিন্ন সে পাপ করে বলতে আলিমরা ব্যাখ্যা করছেন যে সে হয়তো গালিগালাজ করছে, নিকৃষ্ট কোনো কথাবার্তা বলছে। তো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আমাদের সমাজের যে অবস্থা, এবারই টাফ। কে আদৌ এখান থেকে বেরোয় আসে। আমার অনার্সের সময় হাদিসের দার্সে আমার যিনি উস্তাদ ছিলেন, উনি এই হাদিস পড়ানোর সময় বলছিলেন যে এই বৈশিষ্ট্যগুলো এখন যে মানে নাই কার মধ্যে, এটা খুঁজে পাওয়া এক দুষ্কর বিষয় হয়ে যাচ্ছে। বিষয়গুলো এত ব্যাপক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আর আমরা এত পাপের মধ্যে নিমজ্জিত থেকে চিন্তা করতেছি যে আমরা একজন অলিয়া হয়ে গেছি। এটা আরো টেনশনের বিষয়, যে আমরা কি ইস্তিদ্রাজে পড়ে গেলাম কিনা, আল্লাহ তাআলা আমাদের ধীরে ধীরে পাকড়াও করেন কিনা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি তা থেকে আল্লাহ তাআলা আমাদের নিরাপদ রাখেন। আরেকটা হাদিস আমরা এই প্রসঙ্গে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
সেটা হচ্ছে ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলুগুল আবদু সারিহাল ঈমানি হাত্তা ইয়াদআল মিজাহ ওয়াল কাযিব ওয়া ইয়াদআল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। এটা প্রথম অংশ আমাদের সাথে বেশি গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত একদম ইমান খাঁটি ইমান পর্যন্ত পৌঁছাতে পারবে না, সুস্পষ্ট খাঁটি যে ইমান সে পর্যন্ত সে পৌঁছাতে পারবে না যতক্ষণ না সে তিনটা বিষয়ের পরিত্যাগের কথা আছে। এক, আহ, মিজাহ। মিজাহ হচ্ছে আপনার হাসি কৌতুক যেগুলো আছে, হাসি ঠাট্টা আছে, এটার সাথে ইমানের ইয়ে কি, মানে এখানে যেমন আল্লামা মোহাম্মদ আল খাদিম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এর মানে হচ্ছে আইল মাযমুমা মিনহু আও কাসরাতাহু, অর্থাৎ যেগুলো নিন্দনীয় হাসি তামাশা আছে। যেমন এখনকার মানুষ কোনো কিছুতে হাসি ঠাট্টা করতে গেলে বিভিন্ন নিকৃষ্ট কাজ করে থাকে, দেখবেন যে অশ্লীলভাবে অশ্লীল কথাবার্তা করবে, অশ্লীল অঙ্গভঙ্গি করবে, অশ্লীল ইঙ্গিত করবে। ইভেন বিভিন্ন জায়গায় যারা বাহ্যিকভাবে ইসলামিক বিভিন্ন ধরনের পোশাক পরে ঘুরে বেড়ান বা যাই হোক, তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও এরকম এখন খুব কমন দেখা যায় যে তারা যখন আরেকজনের সাথে দুষ্টুমি করে, হাসি মজাক করে, তামাশা করছে। ইভেন আমি তো ফেসবুকে একজন একাধিকজনকে লাইভের মধ্যে দেখেছি এমন ধরনের কথাবার্তা বলছে, লিখছিল অশ্লীল অশ্লীল। তো এই ধরনের ঠাট্টা বিদ্রুপ যখন মানুষ করে, এই ধরনের কাজ এমনিতেই তো হারাম, তো এটা তাকে ইমানের মূল পর্যন্ত পৌঁছাতে বাধা দিচ্ছে। আসলে সে পরিপূর্ণ মুমিন হয়ে উঠতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এখনকার সময়ে মানুষের এরকম কথাবার্তা বলার অন্যতম উপায় হয়ে গেছে অশ্লীলতা। বিশেষ করে হলিউডের প্রভাবে এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো খুব অশ্লীল। খুশি হইলেও এগুলো বলে, দুঃখ হইলেও এগুলো বলে, খেপে গেলেও এগুলো বলে, রেগে গেলেও এগুলো বলে। অর্থাৎ পুরো জীবনের এমন একটা অবস্থা, সুবহানাল্লাহ। চিন্তা করেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলতে বলতে যদি মরে যায়, কত খারাপ একটা ব্যাপার। মানে মুখের মধ্যে এভাবে চলে আসছে। একজন মুমিন এক এক সিচুয়েশন এক একটা কথা বলবে, কখনো ইন্না লিল্লাহ বলছে, কখনো সুবহানাল্লাহ বলছে, কখনো আলহামদুলিল্লাহ বলছে, কখনো আল্লাহু আকবার বলছে। এদের অবস্থা হচ্ছে এরকম, এই ধরনের ওয়ার্ড বের হয়ে আসছে। একজনের সওয়াব হচ্ছে, একজনের পাপ হচ্ছে। আবার কেউ কেউ একটু মডারেশনের চেষ্টা করে, পুরা ওয়ার্ড কথা না বলে কয়েকটা হরফ বলে, তাতে কি চেঞ্জ হয়ে যাচ্ছে? জিনিসটা আমার তাই হচ্ছে। আমি যা বলছি আপনারা বুঝছেন, তাই না? তো আপনারা সতর্ক হয়ে যান, নিজেদের জীবনে এগুলোকে বর্জন করেন। নিজের ক্ষেত্রে, নিজের পরিবার থেকে, সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে যাদের দেখছেন এগুলো করছে, তাদেরকে নাসিহা করেন যেন এগুলো থেকে বেরোয় আসে। কোনো খাই না এগুলোর মধ্যে, শুধু পাপ আর পাপ। তো এরকম বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হবে যে অশ্লীল ধরনের তামাশা কৌতুক আপনি তামাশা করেন, অল্প পরিমাণে করেন, ভালো করেন, হালাল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অশ্লীলতা এটা বর্জন করতেই হবে। যাতে ইমান শান্তি পাবেন। ইমানের চূড়ায় যদি না পৌঁছাতে পারেন, ইমানের মূলটা যদি না নিতে পারেন, স্বাদ পাবেন কেমনে? তারপরে এসে বলবে যে আমি তো ইবাদতের স্বাদ পাই না। পাবেন কোত্থেকে? আপনি চলছেন কিভাবে সেটা তো দেখেন। আর আরেকটা কি বর্জন করতে হবে? অল কাযিব হচ্ছে মিথ্যা বর্জন করতে হবে। তো তাহলে এক হচ্ছে এই ধরনের তামাশা, দুই হচ্ছে কি মিথ্যা, আর আরেকটা হচ্ছে যে ঝগড়াঝাটিকে পরিত্যাগ করতে হবে। ইনকানা মুহিক্কা, যদি সে হকদার, সত্যি হকটা তার পক্ষেও থাকে, সেই হক হয় তারপরও। আমি এর আগে আপনাদের সামনে এটা উপস্থাপন করেছিলাম যে মানুষ যখন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, তার অন্তরের নূর নষ্ট হয়ে যায়, তার প্রশান্তি চলে যায়। দেখবেন যে ইউজুয়ালি যারা মানুষের ইসলাহের কাজে যুক্ত থাকে তারা এগুলো করে না। এর কিন্তু দুই চারজন এমন আপনি মুসলিম ধরনের মানুষও পাবেন যারা মুসলেহ, মানুষকে ইসলাহ করেন মাশাআল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন যে ডিবেটিংয়ে অনেক বেশি লিপ্ত থাকে, তাদের মধ্যে হাসনেস চলে আসে, তাদের চেহারায় হাসনেস চলে আসে, কথাবার্তায় হাসনেস চলে আসে, কখন কাকে আঘাত করে বসছেন তাদের কোনো খেয়ালও থাকে না। এর ফলে হচ্ছে যে সীমা লঙ্ঘন এত ভয়ানক পর্যায়ে চলে যায় যে আল্লাহ আলাম পরকালে কি হবে জানি না, বাট দুনিয়াতে আমরা যখন এগুলো দেখি আমাদের খুব খারাপ লাগে যে এই ধরনের কথা কিভাবে উনি বললেন। এটা দেখবেন আপনাদের সামনে আসবে, আমি যেটা বললাম অনেকের ঘটনা আছে, সামনে চলে আসলে টের পাবেন। এই ধরনের বয়ান শুনলে টের পাবেন যদি আপনি খোলা মন নিয়ে শোনেন। মানে আপনি যদি অন্ধভাবে অনুসরণ করেন, জীবনেও কোনো কিছু বুঝবেন না, সবকিছু ভালোই মনে হবে। আচ্ছা, তো এই বর্ণনাটা এটা শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহ গাইডি বলেছেন, সহিহ তারগিবে 2940 নম্বর হাদিস। আচ্ছা, এই প্রসঙ্গে আমি শেষ করব সালাফের কয়েকটা বাণী দিয়ে। এই টপিক আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম বাণী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীনে বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লি আই ইয়াদানি সিদকু ওয়া কাল্লা মা ইয়াফআলু আহাবু ইলাইয়া মিন আন ইয়ারফাআনি আল কাযিবু ওয়া কাল্লা মা ইয়াফআলু।
সত্য যদি আমাকে নিচুও করে, উনি বলছেন যে এটা খুব কমই করে, সত্য আসলে নিচু করে না, সত্য মানুষকে যেটা করে উঁচু করে। উনি বলছেন যদি আমাকে নিচুও করে, তারপর এটা আমার কাছে মিথ্যা আমাকে উঁচু করার থেকে বেশি প্রিয়, যদিও মিথ্যা আসলে খুব কমই মানুষকে উঁচু করে। এই জন্য মিথ্যা কাউকে উঁচু করে না। আপনি একটা মিথ্যা বলবেন, যেটা আপনার নাই সেটা বলে করলেন, বা যে কোনো ভাবে হতে পারে, আপনার মনে হবে যে আপনি উঁচু হলেন, আসলে কি উঁচু হলেন? আসলে তো উঁচু হলেন না। আপনি শুধু এই যে রিসেন্ট একটা গভর্নমেন্ট গেছে, এদের বিভিন্ন নেতা কর্মীদের আপনারা জানেন কি পরিমাণ মিথ্যা বলতো ওই সময়। ফেসবুক খুললে আসতো, ইউটিউব খুললে আসতো, এদের চেহারা থোবরা সামনে চলে আসতো, মিথ্যাচারের পর মিথ্যাচার করে যেত। মানুষের কাছে উঁচু হয়েছে, উঁচু হয়, তারা মনে করছে তারা অনেক উঁচু ছিল, আলটিমেটলি একসময় নিচে পড়েই গেছে। এখন আবার দেখবেন আরেকজন ক্ষমতায় আসবে, সেও তাই করবে। এখন এখন একটা অ্যাডহক কমিটি আছে ক্ষমতায়, তারাও তাই করতেছে। পরে আরেকটা কেউ আসবে, তারাও তাই করবে। মানে আই ডোন্ট নো কয়েকদিন এই 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 নাটক কত বছর চলবে, বা আমাদের জীবন এভাবে চলে যাবে কিনা আল্লাহ আলম, আই ডোন্ট নো। বাট এরা মনে করে কি যে তারা উপরে উঠছে না। মিথ্যাতে আপনি উপরে উঠবেন না, মিথ্যাতে আপনি নিচেই যাবেন, নিচেই যাবেন। মানুষের মনে আপনার প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি হবে, হতেই থাকবে, ওইটাই নিচে যাওয়া। অন্যদিকে যে সত্যবাদী, সত্য তাকে শুধু উঁচুই করে, সত্য তাকে শুধু উঁচুই করে, সত্য তাকে নিচু করে না। বাহ্যিকভাবে হয়তো সে কিছুটা নিচু হতে পারে, হয়তো পরীক্ষায় পড়তে পারে, সময় এক সময় সে উঁচুই উঠবে। তো ওই জন্য আমরা খাতাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সত্য যদি আমাকে নিচে নামিয়েও দেয়, এর থেকে মিথ্যা দ্বারা উপরে ওঠার চেয়ে এটা আমার কাছে বেশি প্রিয়। এটা আমাদের বোঝা উচিত। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে বাহরুদ দুমু, ওখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন আযমুল খাতায়াল কাযিব, সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা। কেন? এর আগে আমরা আলোচনা করেছি। আপনি শিরক থেকে নিয়ে শুরু করে যত রকম পাপ আছে, যাই ধরেন না কেন, দেখবেন এর পিছনে আছে মিথ্যা, কোনো না কোনো লেভেলে মিথ্যা আছে। মিথ্যাই শিরকের মূল, মিথ্যাই কুফরির মূল। গ্র্যাজুয়ালি সকল ধরনের পাপ মূলত মিথ্যার কারণেই হয়, কাজে মিথ্যা হচ্ছে আদি পাপ, আদি কারণ। ঠিক আছে? ধরেন ইবলিস অহংকার করেছে, আমরা জানি এটা আদি পাপ, ইবলিসের তরফ থেকে যেটা হয়েছিল, অহংকার করেছিল। এই অহংকারের পিছনে তার একটা মিথ্যা আত্মগর্ব ছিল, আসলে এটা মিথ্যা, তার গর্বের কিছু ছিল না। সে যে স্ট্যান্ডার্ড ধরেছে ওটাই মিথ্যা, ওটাই ভুল। এই মিথ্যা খুব ভয়ানক বিষয়, এটা আমাদের বোঝা উচিত। আমরা সবাই বুঝি না, আমার মনে হচ্ছে মিথ্যা এমন কি, মিথ্যা খুব ভয়ানক। এবং অনেকে মনে করে মিথ্যা না বলে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে, আলিয়াযুবিল্লাহ। ছেড়ে দেখেন, দেখেন যে বাঁচা যায় কিনা। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার মুসনাদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা উল্লেখ করেছেন যে ইন্নাল কাযিবা লা ইয়াসরুফু মিনহু জাদ্দু ওয়ালা হাজাল। মিথ্যা সেটা আপনি তরলতা রসিকতা করেই বলেন বা দৃঢ়তার সাথে বলেন না কেন, কোনোটাই সঠিক নয়। এটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য হিসেবে উল্লেখ আছে। অর্থাৎ হাসি ঠাট্টা করে মিথ্যা বলেন, আর খুব সিরিয়াসলি মিথ্যা বলেন, মিথ্যা মিথ্যাই। অনেকের মনে হয়, অনেকে এরকম জিজ্ঞেস করলে বলে যে আমি তো ঠাট্টা করে বলছিলাম। ঠাট্টা করলে মিথ্যে, ঠাট্টা করলে মিথ্যাই, মিথ্যা মিথ্যাই। আপনি ঠাট্টা করে বললেও মিথ্যা, সিরিয়াসলি বললেও মিথ্যা, পার্থক্যের কিছু নাই। বরং কোনো কোনো রেওয়ায়ত থেকে বোঝা যায় ঠাট্টা করে বলা আরো খারাপ। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা আমরা এই পর্যন্ত রাখি। এই টপিক আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। পরবর্তী দিন ইনশাআল্লাহ অন্য টপিক আমরা শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।